মাত্র ছেলে আপা, ওরে আমি কি করে আমি কি করে ভাববো? আমার বাচ্চাটা দেখে আমার বলো। ভাই তোমরা এখানে বসে রয়েছো কে? যাও যাও যাও, স্যার এসব খায় না। আরে ভাই যাও যাও যাও। 2 দিন সময় দিলাম, এর ভিতরে সিগনেচার করলে ভালো, আর না করলে কি হবে আমি কিচ্ছু জানি না। দেখো এটা কিন্তু যেন তেন চকলেট না, বুঝছো? এটা দাম 10 টাকা, এটা দাম 10 টাকা, দুইটা মিলে 20 টাকা। এই 20 টাকাটা তুমি ছোট করে দেখতে পারো, কিন্তু 20 টাকা আমার পকেট ফাঁকা করা 20 টাকা যা ছিল কাছে খুঁজে নিয়ে আসছি। এই তুমি জীবনে ভালো হবে না? আমি তো ঠিকই আছি, ভালো আছি, পড়ালেখা করি, বই পড়ি, খারাপ কি করি? তুমি বই পড়ো, তুমি বাজার করো, তুমি ভাই বাদাও, ঠিক আছে, কিন্তু এই রফিক চাচা, উনার মতো একটা বাজে মানুষের সাথে তুমি এটা কিভাবে করলা? উনি তোমার সাথে কি করলা, তুমি কি করলা? আসসালামু আলাইকুম চাচা। আর সালাম। আজকে মাসের কয় তারিখ? 16 তারিখ। প্রত্যেক ভাড়াটিয়া 6 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ। আব্বার কাছে হয়তো এখন টাকা পয়সা নেই, থাকলে দিয়ে দিত। টাকা নাই, তার টিনের বাড়িতে গিয়ে থাকো গা, মাটির বাড়িতে গিয়ে থাকো গা। আর এটা তো পাকা বাড়ি। ভাত চিটাই রে, কাকের অভাব হয় কও? মাঝে মাঝে কেন কষ্ট দাও? আচ্ছা, প্রতি মাসের 20 তারিখে যদি ভাড়া দেন, এই ভাড়াটা আমার কোনো কাজে লাগবো? সবাই তো আমার পায়া বলবো। 2 দিনের মধ্যে যদি বাড়ি ভাড়া জোগাড় করতে না পারো, নিজ দায়িত্বে বাসা থেকে নাইমে যাবা, আমি টুটে টাকাই দেবো। কি ব্যাপার, টাকা আছেন কি লেগে? আসেন, সাবধানে। কোন আমি তোর বাবার বয়সে তোর অনেক বকাঝকা করছি, অনেক বেশি বেশি কথা কইছি। আমার বাপ করে দিস রে বাপ, আমার ভুল হয়ে গেছে। দূর হ, চাচা। আচ্ছা আমার বাপে যদি আমার বকা দিত, আমি কিছু মনে করতাম? আপনি আমার আব্বা না, হ্যাঁ, আমি আপনার পোলা না, তাইলে আপনি যদি মন চায় আপনি আমার মারবেন, আপনি যদি মন চায় আপনি আমার বকবেন। আমি চাচির কাছে ওষুধ বুঝে দিয়ে গেলাম, কিছু লাগলে আমরা ডাইকেন, খাইন দেন না। এখন কেমন না লাগে কোন? যত না নিজের। যে মানুষ তোমাকে বকলো, অপমান করলো, তাকে তুমি যে রক্ত দিলা? দেখো, মানুষ না আসলে খুব সরল। এই পৃথিবীটাতে যে সে এত অল্প দিনের মেহমান, তার এই জীবনের সীমা যে একটা পিঁপড়ার সমান, এটা যদি সে জানতো, তাহলে সে কখনোই কারো কষ্ট দিত না, কোনো অহংকার রাখতো না, কোনো বাজে কাজ করতো না, কিছুই করতো না। এখন চাচারে দোষ দিলে দেওয়া যায়, কিন্তু সেও তো আসলে জানে না, তাই না? আস্তে আস্তে বুঝে যাবে। এখন আমি যদি তার সাথে বাজে আচরণ করি, তাহলে তো একই রয়ে গেল, সে তো শিখলো না। এখন ভালো আচরণ করলে দেখবে আস্তে আস্তে শিখবে। যেহেতু আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এই কথাটা বুঝে গেছি, আমার কি উচিত না ভালোবাসাটা ছড়ানো? আমি চাই ওরা যদি ভুল করেও আমি জিনিসটারে বুঝা ওদেরকে ভালোবাসবো, এবং আমি যে এটা বুঝা ওদেরকে ভালোবাসতেছি, এই জন্য তুমি আমার ভালোবাসা দিবা। এই নাও। রাগ কমছে? কমে নেই? আরে কাজটা কি সেটা তো কমি বাবা। আব্বা, সড়ক ও জনপদ বিভাগ RSD চাকরি হয়েছে আব্বা আমার। কি? ও আব্বা, সরকারি চাকরি? ও, হ্যাঁ, ও, বাহ। হায় আল্লাহ, ও। তুমি এতদিনে আমার পোলার দিকে মুখ ফিরে চাইলা। তুই পরিশ্রম করছিস, আমি অপেক্ষা করছি। আল্লাহ তোরে চাকরি দিছে, সরকারি চাকরি, এখন তোর দায়িত্ব ঠিক মতো কাজ করা। আরো বড় হবি বাবা, আরো বড়। মানুষের যেন তোর উপর অনেক আস্থা থাকে। আল্লাহ তোকে অনেক বড় করুক। হয়েছে এখন সারো। না ছাড়বো না। আরে সারো না। নে। রাজি হবে না কেন? ছেলে সুন্দর, ভদ্র, পরোপকারী, তার মধ্যে সরকারি চাকরি পাইছে। রাজি না হয়ে উপায় আছে? চাকরি তো ছোট, বেতনটাও ছোট, তার উপর আমি ঘুষও খাবো না। ঘুষ কি খাওয়ার জিনিস? তোমার কি মনে হয় আমি তোমার টাকার জন্য ভালোবাসি? চাকরি না হলে বিয়ে করতাম না। বিয়ে করতা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমরা রাইসুল ভাইলো, এই অফিসের চেয়ার টেবিল ফাইল ফিল্টার সবাই তারে চেনে। রাইসুলকে? স্যার রাইসুল ভাই এই এলাকার কমিশনার, বড় মাপের একজন ঠিকাদার স্যার, বিশাল টাকা পয়সার মালিক স্যার। যখন যে যা চায় সব দেয় স্যার, কোনো সময় না করে না স্যার। মিষ্টি স্যার, চকচকা মিষ্টি স্যার, একদম সুগার ফ্রি মিষ্টি স্যার, খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। রাইসুল রাজিয়া বললেই হবে, আমি যেটা চিনি না তার কাছে শুভকামনা নেই না। মিষ্টিটা রাখেন, একদম ভালো মিষ্টি স্যার, একদম চকচকা মিষ্টি স্যার। ঘুষ দিতেছেন? না না স্যার, ঘুষের বুকে মিষ্টি দিলাম, খাইবেন, কোনো সমস্যা হবো না। আর যদি কিছু লাগে কইবেন, সব ব্যবস্থা আছে। জি স্যার। বেশি
ভাই তোমরা এনে বসে রয়েছো কে? যাও যাও যাও, স্যার এসব খায় না। আরে ভাই যাও যাও যাও। এই চরিত্র জিনিসটা না অনেক সেন্সিটিভ, বুঝছেন? কাপড়ের মতো না যে ময়লা ধরলেই দিয়ে ফেলাইবেন, পরিষ্কার রেখে। জি যা। জি স্যার। আমি তো ওকে চিনি, ওর মতো মেধাবী আর ভদ্র ছেলে আশেপাশের একটাও খুঁজে পাওয়া যাবে না। সবাই ওর খুব প্রশংসা করে। আমার মেয়ে তো ওর গল্প প্রায়ই করে আমার কাছে। আমার একটা আবদার আছে আপা, বলেন। আর ওরাও দুজন দুজনকে পছন্দ করে। তাই আমি চাই কি, আপনার যদি অনুমতি থাকে সামনের মাসে ওদের বিয়ে করে দিন। হ্যাঁ, আগামী মাসে আমাকে তো মায়া নাই, ও আমাদের কাছে মায়ের মতোই থাকবো। আর আপনি ভাবতেছেন কেন? ওরা তো দুজন দুজনকে পছন্দ করে। বলে আর আমার অমত নেই, আপনারা আগাতে পারেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খুব খুশি লাগতেছে। তুই আমার চেনস না? আমি 2 দিন ভিক্ষা করে মায়ের খবর দিচ্ছি, ব্যান চালাইছি, আঙুরের ব্যবসা করে আজকে আমি রাইসুল কমিশনার। এরকম বালের অফিসার কত আসে আর যায়। আমার বৃষ্টিকা কত অফিসার পাঙ্গাস মাছের মতো পোতায় গেছে, ম্যামা করছে। লিডার 20 দিন পর টেন্ডার, 100 কিলো রাস্তার দায়িত্ব ওর হাতে। ওই যদি টেন্ডারে সাইন না করে তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না লিডার? ওই রাফি কততে বিক্রি হইব সেটাই খালি দেখার বিষয়। তুই যা মালিকের খবর দে। আমি না সারাক্ষণ খালি তোমার কথাই ভাবি। তুমি কেমন আছো, কি করতেছো? মাঝে মাঝে মনে হয় কি আমি তুমি, তুমি আমি, পুরো মিশে গেছো। শোনো, খুঁজলে আমার মতো 1000টা রাফি পাওয়া সম্ভব, কিন্তু তোমার মতো একটাও সাবিয়া পাওয়া যাবে না। হয়েছে, চুপ করো, আমার লজ্জা করতেছে। কে আপনি? শুনলাম আপনি ছুটিতে, তাই আপনার বাসার দিকে যাচ্ছিলাম। আমার নাম হচ্ছে রাইসুল কমিশনার, আবার আমি ঠিকাদারিও করি। তুমি নিয়েন না, আপনি যে মোটরসাইকেল চালান এটা আপনারে মানায় না, তাই আপনার একটা গাড়ি গিফট দিলাম। ওই যে গাড়ি, ড্রাইভারও আছে, আপনি খালি গাড়িতে বসবেন আর হাওয়া খাবেন, ড্রাইভার গাড়ি চালাইব। আপনার এই গাড়িতে হাওয়া খাইতে হলে কি করতে হয়? ছোট ভাই, ওনার সাথে কথা শেষ হয়েছে? তাহলে তুমি যাও। যান যান, পড়াইছেন। আপনার অফিসে 100 কিলোমিটারের একটা রাস্তার টেন্ডার হইব, আপনি খালি সিগনেচার করবেন, বাকিটা আমি দেখুন। আসেন আসেন আসেন, গাড়িতে আসেন। গাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ, রাসূল সাহেব, আপনার কথা অনেক মিষ্টি, অনেক আরাম। আমি ভাবছিলাম আপনার গাড়িটাও আপনার কথার মতোই আরাম, কিন্তু বসার পরে বুঝলাম আপনার মনের মতো ময়লা, আপনার নিয়তের মতো ময়লা। কি করার, বাসায় জ্ঞান কাপড় চোপড় ধুইতে হইব। নেন আপনার চাবি। আমি যে বেতনটা পাই সেটা কোনো কমিশনারের বাপের দেয়া না, জনগণের। আর জনগণের সাথে বেইমানি না। ভালো থাকবেন। আর মাত্র 15 দিন সময় আছে, তো নতুন চাকরি, ছুটি দিতে পারবি তো আব্বা? হেড অফিস থেকে ফোন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তোমার একটু তরকারি দিই। কার সাথে কিভাবে কথা বলতে হয় আর কয়দিন চাকরি করো, কি বোঝাতে চাও তুমি? রাইসুল একজন পরীক্ষিত ঠিকাদার, কাজের লোক, ওর সাথে তোমার এত ঝামেলা কিসের? তোমার নামে প্রচুর কমপ্লেন জমা পড়ছে, তুমি যত দ্রুত পারো অফিসে এসে সব ঝামেলা মিটাবে, ওকে? জি স্যার। কেমন আছেন ভাই? ভালো? কেন আসছোস? মানে এই অফিসে যে আসছোস অনুমতি নিছিলি? এই রুমটাতে যে ঢুকছোস অনুমতি নিছিলি? এই চেয়ারটাতে যে বসছোস অনুমতি নিছিলি? দাঁড়া! জানো যারা 16 বছর বাপমা পড়াইছে তারপরে চেয়ারে বসছি তোদের গোলামি খাটার জন্য? তুই কি ভাবছোস তুই এই রাস্তা তোর বাপের টাকা দিয়ে হইতেছে না? এই টেন্ডার তোর বাপের না, আমজনতার। আমজনতার লগে আমি বেইমানি করুম না। তুই যদি বেইমানি করতে হোস কেমনে করস আমি সেটাও দেখুন। বাইর
বাইরা! এমপি, মন্ত্রী, অফিসার, ঠিকাদার সব আমার পকেটে। এই টেন্ডার পাওয়ার জন্য সবাই আমার সহযোগিতা করব। এই টেন্ডার সব মিলিয়ে মার্ডার করছি 27টা। সিগনেচার দিলে বাঁচবি, না দিলে 28 নাম্বারে তুই। খোঁজ খবর নিস, পিচ্ছিল নিকে। 2 দিন সময় দিলাম, এর ভিতরে সিগনেচার করলে ভালো, আর না করলে কি হবে আমি কিচ্ছু জানি না। কি কথা? বিয়েটা কয়টা দিন পিছানো যায় না? আমার অফিসে অনেক ঝামেলা, বুঝছো? কয়টা দিন একটু। ও, এখন আমার থেকে তোমার অফিস বড় হয়ে গেছে, তাই না? আমার না মন বলতেছিল, বুঝছো, যে এরকম কিছু একটা হবে। আমার মন ঠিকই বলতেছিল। আমিই বুঝিনি রাফি, আমিই বুঝিনি। আমি তোমায় অনুবাদ করেছি, শুনছি মানুষ তার দুঃখের সমান ম্যাচিওর। আমি বোধহয় ম্যাচিওর হইতে পারি নাই, তাই হয়তো নিজের চাপায় দেশের কথা ভাবতেছি। বারবার হারার পরেও সিনা টান করে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এই দেশটা যে আমার। এত বেতন, এত ভালো চাকরি, আমার তো আগেই সন্দেহ হয়েছিল তোর মতো মেয়ের লিগা কেন প্রস্তাব নিয়ে আইছে। হ্যাঁ গো, কি মাইয়ার অভাব হয়েছে? বিয়ে তো ভাঙে নাই মা, পিছাইছে। পিছাইছে। শোন, আমি দুনিয়া দেখছি, সব আয়োজন শেষ, সবাইকে দাওয়াত দেওয়া শেষ, এখন কয় বিয়া পিছাও। বুঝি না আমি কিছু, সুসময় আইছি তো, এর লেগা তোর মতো দুঃসময়ের বন্ধুরে ভুইলা গেছে গিয়া। দেখ গিয়া বড় লোকের মাইয়ার পিছে ঘুরতেছে বিয়া করার লিগা। মানুষের আমি কি কমু, কেমনে মুখ দেহামু ক? ছোট হইলাম না আমি? মা, আমি তো তাকে ভালোবাসছি, তার উপর বিশ্বাস আছে আমার। ওই বিশ্বাস নেই থাক তাইলে। বিশ্বাস আছে। এই হ্যাঁ? পাইছে ওরে? না, ফোন ধরে না তো, ফোন বন্ধ। বন্ধ? আচ্ছা, আমার মনে হয় জরুরি কোনো কাজে ব্যস্ত আছে, এই জন্য ফোন বন্ধ রাখছে। তুমি আবার চেষ্টা করো, ধরবো। বিকাল থেকে ফোন দিতেছি, বললাম ফোন ধরে না। বন্ধ। বন্ধ? কি হলো, কোথায় গেল? আচ্ছা, তুমি এক কাজ করো না, সাবির একটা ফোন দাও না। দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা, মা, রাফি তোমারে ফোন করছিল? না, আমাকে তো ফোন দেয় নাই। বিকেল থেকে ওরে ফোন দিতেছে, কিন্তু ফোন বন্ধ 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 এরকম করতেছে, কোনো যোগাযোগ করতে পারতেছি না। অফিসে কারো নাম্বার আছে মা? না, আমার কাছে কারো নাম্বার নাই। নাই? কি করবো এখন কও তো? তুমি কোনো খোঁজ পাইলে আমার জানাও, ঠিক আছে? জি আচ্ছা, রাখি। জি আন্টি। আমি কি করবো? আমার ছেলে তো কোনোদিন এমন করে না, আজকে কি হলো আমার ছেলে? আমার জমাটা বাঁচেছে না। তুমি একটা কাজ করো না, তুমি একটা কাজ করো না। দেখছি তো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। কারো সাথে নিও। আল্লাহ গো, আমার ছেলেটা কই গেল?
দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিখোঁজ সরকারি কর্মকর্তা রাফির বাড়ির সামনে। উদ্বিগ্ন পরিবার, নিদ্রাহীন গ্রামবাসী, মেধাবী ছাত্র, ভালো মানুষ কিছুদিন আগে সরকারি চাকরি পেয়ে পরিবারের হাল ধরেছিল। শোনা যায় কিছুদিন ধরে টেন্ডার সংক্রান্ত কারণে থ্রেট কল এসেছিল তার ফোনে, কিন্তু রাফি অন্যায়ের কাছে মাথা নত করেননি। রোববার বিকাল থেকে তার ফোন বন্ধ। যদি তার খোঁজ পেয়ে থাকেন, টেলিভিশনের আমার ছেলেটা কোথায় গেল? একটু শান্ত হন, একটু শান্ত হন। সবাই তো খোঁজ করতেছে, নিশ্চয়ই চলে আসবে। আপা ফোন বন্ধ, ফোন করে আমি আবার কি করবো? আমার ছেলে হয়তো চার্জ নাই ফোনে। আপা আসুন, আমরা হচ্ছে রাফির বাবার সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই তো। আপনি তো রাফির বাবা, জি জি, আপনি কি পুলিশের কাছে কোনো কমপ্লেন করেছিলেন আপনার ছেলে নিখোঁজের ব্যাপারে? হ্যাঁ করছি তো, কিন্তু কোনো লাভ তো হয় না, পাই না তো ওরে, আমার একমাত্র পোলা। আজকে এত ভালো পোলা। তো নিচের একটা চুপ। হ্যাঁ, না না, ভালো করে খোঁজ। বাসে ডাক্তার, বাসে একটু ডাক্তার। এই পাইছি, পাইছি। আরে রাফি তো আমাদের, রাফি বলু, রাফি রাফি। কিরে সিগনেচার করবি নাকি মরবি? আমি সুফি ময়রা দেশের লোকে গাদ্দারি করুন না। তুই সিগনেচার করবি না, না? তাহলে মর করে। ধর হাতে ধর, ধর ধর হাতে ধর, ওটা ওটা ওটা। হ্যাঁ, সামনে দিকে যা, এই দিকে যা। আমার ছেলেটা কি হয়ে গেল? আমি কি খাইছি? আমার ছেলেটা কি হয়ে গেল? আমি দেখো কেন? আল্লাহ কেন আমার গেল? আমার একটা বাচ্চা ছেলে, আপা, ওরে আমি কি করে আমি কি করে বাঁচবো? আমার বাচ্চা ছেলে কি আমার গেল? এতটা কষ্ট নিয়ে আমায় দূরে ঠেলে দিলে, একবারও জানালে না কেন রাফি? কেন? এমন তো কথা ছিল না। এই পৃথিবীতে অনেকগুলা যুদ্ধ একসাথে চলমান। কেউ ভাতের যুদ্ধে লিপ্ত, কেউ ভালোবাসার যুদ্ধে, কেউ বা লিপ্ত ভূমির যুদ্ধে। ধোঁকা, ছলনার ভণ্ডামির মোড়কে সত্যরে গ্রাস করছে মিথ্যা।